রাঙ্গাবালী উপকূল এলাকায় আছেন সহকর্মী তুহিন রাজ। এই এলাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির খবর জানব তার কাছ থেকে। তুহিন, রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড়ে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? এলাকার মানুষ সরকারি কোনো সাহায্য পাচ্ছে কি? আমাদেরকে জানান। জি, ধন্যবাদ রুমি। ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতি যতই স্বাভাবিক হতে শুরু করছে, ততই কিন্তু রাঙ্গাবালির ক্ষত শূন্য কিন্তু বেরিয়ে আসছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি যে বিধ্বস্ত একটি ঘর পড়েছে সেইখানে, কিন্তু এখানে যে যে পরিবারটি রয়েছে সেই পরিবার কিন্তু কোনো আশ্রয় না পেয়ে কিন্তু তার যে আত্মীয় বাড়ি আছে সেখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। শুধু এই পরিবারই নয়, প্রায় রাঙ্গাবালিতে কয়েকটি ঘর বাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে। কিন্তু বিধ্বস্তর সংখ্যা কম হলেও আংশিক যে ক্ষত সেটি কিন্তু কয়েক হাজার, এমনটাই জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনি যে প্রস্তুতি আমাকে করছেন, ইতিমধ্যে কিন্তু রাঙ্গাবালির জন্য নগদ 10 লাখ টাকা এবং গোখাদ্যের জন্য 2 লাখ টাকা, শিশু খাদ্যের জন্য 2 লাখ টাকা এবং 200 চাউল এবং শুকনো খাবার 500 প্যাকেট কিন্তু ইতিমধ্যে বরাদ্দ হয়েছে। সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিতরণ করা হয়নি। কিন্তু আমাকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছে যে আজ অথবা কালকে এটি বিতরণ করা হবে। আপনাকে যদি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে রাঙ্গাবালিতে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গত 4 দিন যাবৎ। এছাড়াও যে রাঙ্গাবালিতে যে ক্ষতি হয়েছে, আপনি জানেন যে রাঙ্গাবালি মৎস্য ও কৃষির উপর নির্ভরশীল, সেক্ষেত্রে কিন্তু মৎস্যের উপর ব্যাপক একটি ক্ষতি হয়েছে। যদি বলি, রাঙ্গাবালিতে 1,500 পুকুর ও মাছের ঘের কিন্তু তলিয়ে মাছ ভাসিয়ে নিয়ে গেছে। সেখানে কিন্তু প্রায় 6,50,00,000 টাকার মতো ক্ষতি হয়েছে, এমনটাই জানিয়েছে উপজেলা মৎস্য অফিস। তো বলা যায়, সব মিলিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড়ের যে রেমালের তাণ্ডব, সেই তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি করে গিয়েছে কিন্তু এই রাঙ্গাবালিতে। রুমি, এই ছিল আমার কাছে সবশেষ। তুহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি।